ওসি or CSF ওডিসি মার্কেট। তো এখন বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নেক্সট গ্রোএফএক্স কে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আরো ইউজফুল ভিডিও পেতে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রফিট হয়ে গেল অলরেডি। আর আমাদের যে ব্যালেন্সটা ছিল, যেটা লস ছিল, সেটা অলরেডি রিকভারি হয়ে গেছে। তো আজকে হচ্ছে সানডে মার্কেট, ঠিক আছে। আর আজকে আমরা হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত লসগুলো রিকভারি করতে পারবেন এবং আপনি চাইলে প্রফিটেবল একজন ট্রেডার হতে পারেন এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে। তো আমরা বেশি কথা না বলে স্ট্র্যাটেজিটা কি সেটা আপনাদের সাথে আলাপ আলোচনা করি। তো প্রথমে যেটা করতে হবে, তো প্রথমে আমি হচ্ছে গিয়ে আপনাদের জন্য চলে যাই হচ্ছে হোয়াইট বোর্ডে, তারপরে আপনাদের সাথে আলোচনা করছি কি কি করতে হবে। তো বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে হোয়াইট বোর্ডে, আর এখানে আমরা আলোচনা করব আজকের স্ট্র্যাটেজিটা। আর আজকের স্ট্র্যাটেজিটা হতে যাচ্ছে খুবই ইউনিক, এবং এই স্ট্র্যাটেজিটা এখনো পর্যন্ত ওরকম ভাবে ভাইরাল হয় নাই মার্কেটে। তার জন্য আপনারা চাইলে এটা এখন থেকে ব্যবহার করতে পারেন ভাইরাল হওয়ার আগ পর্যন্ত। আপনি একটা কথা অবশ্যই শুনছেন, তখনই আপনার কোনো জিনিস ছেড়ে দেওয়া উচিত যেটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। কারণ ওইটা পাবলিক, সবাই জেনে গেছে ওই বিষয়, আর ওইটা এখন আপনার জন্য কাজ নাও করতে পারে। তো আমরা আজকে যে স্ট্র্যাটেজিটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ এটা হচ্ছে মোস্ট প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি, যেটা মার্কেটে 90% অফ দ্য টাইম কাজ করে। আর 10% হচ্ছে যেহেতু মার্কেট যেহেতু মার্কেট, এটা হচ্ছে আপনার সব সময় কাজ করবে না। এখানে 100% বলতে কিচ্ছু নেই, ঠিক আছে। এটা 100% বলতে কোনো কিছু নেই। তো আমরা 90% যদি কোনো একটা স্ট্র্যাটেজি থেকে পাই, বা 80%, তো এটা হতে যাচ্ছে আমাদের জন্য খুবই লাভজনক একটা স্ট্র্যাটেজি। তো অনেক কথা বললাম, এখন আমরা জাস্ট স্ট্র্যাটেজিটার কনসেপ্টটা জেনে নেব। তো আজকের যে স্ট্র্যাটেজিটার সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি সেটা হচ্ছে বাইনারি এবং ফরেক্সে আপনি দুটো জায়গায় চাইলে ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু শর্ট টার্ম ট্রেডিং এর দিকে বেশি মনোযোগী বা আকর্ষণ হই, তার জন্য আমরা শর্ট টার্ম ট্রেডিং এর জন্য স্ট্র্যাটেজিটা ডিজাইন করেছি। তো প্রথমে আমাদের করতে হবে কি, আমাদের চার্টে 5 মিনিট টাইম ফ্রেম লাগবে, প্লাস এটা হচ্ছে আমাদের বেস টাইম। আসলে এখানে লেখাটা ভালো হচ্ছে না, তো আমি আসলে টেক্সট দিয়ে লিখি। বেস টাইম হচ্ছে 5 মিনিট, অ্যান্ড আমাদের এন্ট্রি টাইম হচ্ছে গিয়ে আপনার 1 মিনিট। 1 মিনিট হচ্ছে কনফার্মেশন, 1 মিনিট কনফার্মেশন, অ্যান্ড আমরা চাইলে 15 সেকেন্ড ব্যবহার করতে পারি। তো এটা আপনার ইচ্ছা। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো কিভাবে আপনারা স্ট্র্যাটেজিটা ব্যবহার করবেন, আর এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার নিয়মটা আসলে কি। তো প্রথমে আমরা হচ্ছে ড্রতে চলে যাই। তো প্রথমে আমরা দেখব যে মার্কেট আসলে কোন ট্রেন্ডে আছে। তো প্রথমে আমাদের দেখতে হবে মার্কেটটা কোন ট্রেন্ডে থাকে আর কোন ট্রেন্ডে আছে। তো মার্কেট আসলে 3 ধরনের ট্রেন্ডে থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, এইভাবে উপর দিকে চলে যায়, এবং পরবর্তীটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং পরবর্তীটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো এই 3 ধরনের মার্কেট আসলে আমরা দেখতে পাই সব সময়। তো আমাদের এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো কাজ করবে হচ্ছে সাইডওয়েজ মার্কেটে বা রেঞ্জিং মার্কেটে।
এটা হচ্ছে আমাদের প্রফিটেবল একটা হচ্ছে ট্রেন্ড, এবং আমরা যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে কাজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপ ট্রেন্ডের সময় যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের অবশ্যই এই হচ্ছে আপনার বাই সেট গুলো দেখতে হবে, এবং যখন আমাদের ট্রেন্ড থাকবে ডাউন তো তখন আমাদের হচ্ছে ডাউনের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আমরা হচ্ছে মূল স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা হচ্ছে দেখবো কি 5 মিনিট টাইম ফ্রেম। তো 5 মিনিট টাইম ফ্রেমে ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এইভাবে মার্কেটটা ডাউন চলে যাচ্ছে। তো একটা সময় হলো কি মার্কেট প্রিভিয়াস যে সাপ্লাই এরিয়াগুলো আছে, রিসেন্ট সাপ্লাই এরিয়া, তো এটা হচ্ছে একটা সাপ্লাই এরিয়া, এটা হচ্ছে আরেকটা সাপ্লাই, এটা সাপ্লাই আর এটা সাপ্লাই। হ্যাঁ, তো মার্কেট হচ্ছে এখান থেকে আপনার সাপ্লাই এরিয়ার কাছে চলে আসে এবং প্রিভিয়াসলি যে লোয়ার হাইটা ছিল সেটা হচ্ছে আপনার স্ট্রাকচার ব্রেকআউট করে বা ফেক আউট করে। তো এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম M5। তো এখন আমরা ওয়েট করব হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, অ্যাগ্রেসিভ মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য লোয়ার টাইম ফ্রেমে বা M1-এ। তো M1-এ আমরা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব এবং তারপরে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে যখন এরকম হবে ডাউনের জন্য ট্রেড করব। তো হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবং বাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, মার্কেট হচ্ছে ধরেন এইভাবে উপর দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোনের হতে পারে প্রথমটায় এসে মার্কেট হচ্ছে গিয়ে আপনার এইভাবে ব্রেক না করে, ধরেন ব্রেক করে নাই, তো এইভাবে মার্কেট উপর দিকে যায়, তো এখানে আমাদের কোনো ট্রেড হবে না, আমরা এখানে ট্রেড করব না। আমরা ট্রেড তখনই করব যখন মার্কেট প্রিভিয়াস এই ডিমান্ড এরিয়া বা যে জোনটা আছে বায়ার্স জোন সেটাকে এইভাবে ব্রেক ডাউন না করে। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেন মার্কেট খুব স্ট্রং ভাবে মার্কেট যদি অনেক নিচে চলে আসে এই ডিমান্ডের, তাহলে আমরা এখানে রিভার্সালের জন্য ট্রেড করব না, বরঞ্চ আমরা ওয়েট করব পরবর্তী ডিমান্ডের জন্য। পরবর্তী ডিমান্ডের যখন কাছে চলে আসবে তখন মার্কেট ট্রাই করবে হচ্ছে এই লিকুইডিটিটা নেওয়ার জন্য। তো এখানে আমরা হচ্ছে বাইয়ের জন্য কনফার্মেশন নিব এবং মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য আমরা ট্রেড করব। আর এ হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কথা। এখন আমরা চলে যাব রেঞ্জিং মার্কেটে। তো ধরেন মার্কেট এইভাবে রেঞ্জিং চলে যাচ্ছে অনেকক্ষণ ধরে, আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এই দুইটা এরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে মুভমেন্ট দিতেছে। তো মার্কেট যখন এইভাবে আপনার ধরেন এই উপরের লেভেলটা এটাকে ব্রেকআউট করলো, তো আমরা এখান থেকে ছোট টাইম ফ্রেমে চলে যাব। যদি আমরা এগ্রেসিভ মার্কেট স্ট্রাকচার শিফট পাই তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আর এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। তো এখন আমরা লাইভ মার্কেটে যাব। তো এখন আমরা হচ্ছে লাইভ মার্কেটে যাব এবং আমরা ট্রেড করব। তো লেটস গো। আসলে আমার হ্যান্ড রাইটিং অনেক খারাপ হচ্ছে, সেটা বড় কথা না। তো জাস্ট কথা হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন প্রোভাইড করা। তো ওয়েলকাম গাইস, এখন আমরা চলে আসছি চার্টে। আর আমার সামনে যে চার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রান্স 40 ওটিসি মার্কেট। তো এখানে আমরা আসলে এটা হচ্ছে একটা স্টক মার্কেটের চার্ট। আমরা হচ্ছে কারেন্সি ট্রেডিং যেহেতু করব, তো আমরা কারেন্সিতে চলে যাব। আপনি চাইলে স্টকে ট্রেড করতে পারেন, বাট ওটা একটু ভোলাটিলিটি অনেক সময় কম থাকে, অনেক বেশি থাকে, একটু প্রেডিক্ট করাটা একটু সমস্যা হয়। তো আমরা চার্টে চলে আসলাম। তো আমরা প্রথমে
অ্যানালাইজ করবো মার্কেটটা হচ্ছে কোন ট্রেন্ডে আছে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে লং রানে হচ্ছে ডাউন ট্রেন্ড এবং স্মল রানে হচ্ছে আপ ট্রেন্ড। হ্যাঁ, তো মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, বাট এখানে আবার মার্কেট ডাউনের দিকে চলে আসছে। কিন্তু আমরা এখানে কি করব, প্রিভিয়াসলি যেহেতু আপ ট্রেন্ড, তো এখানে আমরা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন এবং রেক্টেঙ্গেল লাইন নিয়ে নিচ্ছি। তো আমার প্রিভিয়াস লিকুইডিটি লেভেলটা হচ্ছে এইটা। হ্যাঁ, প্রিভিয়াস লিকুইডিটি লেভেল হচ্ছে এইটা এবং তার পাশাপাশি পরবর্তী যে লিকুইডিটি লেভেলটা আছে সেটা হচ্ছে এইটা। তো এখন মার্কেট হচ্ছে অলরেডি লিকুইডিটিটা সুইপ করে ফেলছে। তো আর আমার যে ডিমান্ড সাপ্লাই এরিয়া সেটা হচ্ছে এখানে, এবং আমরা যাব 1 মিনিটে। 1 মিনিটে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি হচ্ছে মার্কেটে আপনার কি হচ্ছে এখানে লিকুইডিটি নিচ্ছে। তো যত বেশি লিকুইডিটি গ্র্যাব করবে মার্কেট কিন্তু ততটাই হচ্ছে আপনার পাওয়ারফুলভাবে রিভার্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে লিকুইডিটি সুইফট হচ্ছে, আমরা 1 মিনিটে চলে গেলাম। তো এখানে আমরা কোনো মার্কেট স্ট্রাকচার শিফট এখনো পর্যন্ত পাই নাই। তো আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আর একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, যেহেতু আমরা শর্ট টাইমে ট্রেড করব। তো আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গেলাম। তো এখানে আমাদের দেখতে হবে এগ্রেসিভ মার্কেট স্ট্রাকচার শিফট। তো এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, বাট এখানে যে প্রিভিয়াসলি যে উইকটা ছিল সেই উইকের উপরে মার্কেটটা ক্লোজ করতে পারে নাই ভালোভাবে এবং রিজেকশনগুলো ভালো পাইছে। তো এছাড়াও আমাদের এখানে কিন্তু প্রিভিয়াসলি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা সেরকম কোনো ডিমান্ড এরিয়া নেই। একটা অর্ডার ব্লক আছে, বাট সেটার আশেপাশে অনেক লিকুইডিটিগুলো আছে, যার কারণে মার্কেট এখান থেকে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এখনো পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তো আমরা এখানে কি করব, এগ্রেসিভ মার্কেট স্ট্রাকচারের জন্য সুইফটের জন্য ওয়েট করব। তো আমরা ওয়েট করি এবং যখনই মার্কেট স্ট্রাকচার এগ্রেসিভভাবে সুইফট করবে তখন আমরা এখানে এন্ট্রিটা নিয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এন্ট্রিটা আসলে নেওয়া হয়েছে। তো এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এগ্রেসিভভাবে মার্কেটটা সুইপ করলো। এখন আমাদের ওয়েট করতে হবে হচ্ছে এন্ট্রি পয়েন্টের জন্য। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি একটা এন্ট্রি পয়েন্ট। তো গাইস, এইখানে আমি একটা ট্রেড ওপেন করে দিলাম, যদিও আমার এন্ট্রি পয়েন্টটা ছিল এই জায়গায়, বাট একটু লেট হয়ে গেছে, তার কারণে আমরা ট্রেডটা এক্সিকিউট করতে একটু সময় লেগে গেছে। যাই হোক, এই ট্রেডটা কিন্তু আমাদের 95% উইন হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট আমরা ওয়েট করি এবং দেখি, ঠিক আছে? আপনারা জাস্ট দেখতে থাকেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ কনসেপ্ট, সম্পূর্ণ হচ্ছে স্ট্র্যাটেজিটা দিয়ে দিলাম। এটা ব্যবহার যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার লসগুলো রিকভারি হয়ে যাবে খুব ভালোভাবে এবং আপনি চাইলে প্রফিট করতে পারেন অনায়াসে। তো আমার এক্সপায়ারি টাইম হচ্ছে 3 মিনিট এবং এখনো পর্যন্ত 2 মিনিট 70 সেকেন্ড লেফট। তো ওয়েট করি, যদিও আমার এন্ট্রি পয়েন্টটা ছিল এই জায়গায়, মার্কেটটা একটু আমাদের লেট হয়ে গেছে, বাট আমি এখন দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বিগ রিজেকশন পাচ্ছে। কিন্তু মার্কেট হচ্ছে এখন বুলিশ ক্যান্ডেল তৈরি করছে উপর দিকে যাওয়ার জন্য, আমাদের ট্রেডটা হচ্ছে ট্রেডের উপরে যাওয়ার জন্য। বাট কারেন্টলি দেখতে পাচ্ছি মার্কেটের ভলিউম কিন্তু অনেক বেশি। এখানে আসলে বিগ প্লেয়ার্সরা এন্ট্রি করে ফেলছে, তার কারণে মার্কেটে এত বড় বড় অস্বাভাবিক ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত 1 মিনিট 24 সেকেন্ড বাকি আছে এবং আমাদের ট্রেডটা হচ্ছে রানিং প্রফিটে। তো দেখতে থাকেন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
তাহলে 100% এটা আসলে প্রফিট ছিল। যাই হোক, ইটস মাই মিস্টেক। আপনারা অবশ্যই টাইম ফ্রেমও কনসিডার করবেন ট্রেড এক্সিকিউট করার সময়। তো এটা লস হলে কোনো ব্যাপার না, আমরা দ্বিতীয় ট্রেডে মুভ করব এবং আমরা দ্বিতীয় ট্রেডের থেকে এর থেকে ভালো প্রফিট করার চেষ্টা করব এবং আমরা ওয়েট করি দ্বিতীয় আমাদের কনফার্মেশন এন্ট্রির জন্য। তো দ্বিতীয় এন্ট্রিটা এই চার্টে যদি হতে চায় তাহলে আমাদেরকে করতে হবে কি, প্রিভিয়াসলি যে লেভেলটা আছে এই লেভেলটা হচ্ছে আপনার এই লেভেলের নিচে আসবে মার্কেট, যেহেতু বুলিশ একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে, এখানে বায়ার্সরা হচ্ছে আপনার এন্ট্রি নেবে। Be need patient. I think you understand. জাস্ট ওয়েট করেন এবং আমরা যদি আমাদের এন্ট্রিটা পাই তাহলে আমরা ট্রেড আবার কন্টিনিউ করব। আর আজকের এই ভিডিওটা আমরা এন্ড অফ দ্য ডে প্রফিটে ক্লোজ করতে চাই, তার জন্য আমরা ওয়েট করব। আপনাদেরকে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমরা এখানে ওয়েট স্টপ করছি। থ্যাঙ্কস অফ দ্য ওয়াচিং। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন কেউ তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। কোনো স্প্যাম ইনফরমেশন আমরা প্রোভাইড করি না, আমরা অনলি রিয়েল অথেন্টিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। ধন্যবাদ সবাইকে। ফিরছি, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম বাট আমরা কোনো এন্ট্রি এখনো পর্যন্ত মার্কেটে দেখতে পাইলাম না। তো প্রিভিয়াসলি যে লিকুইডিটি লেভেলটা ছিল মার্কেটে সেটা হচ্ছে মার্কেট অলরেডি হচ্ছে ব্রেক করে ফেলছে, বাট এখানে আমরা ডাউনের দিকে যাচ্ছি না। তার কারণ হচ্ছে গিয়ে মার্কেটে এখনো পর্যন্ত কনফার্মেশন সেট আপ আমরা পাই নাই এবং প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে স্ট্রং ভাবে মার্কেটটাকে প্রিভিয়াস লেভেলটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং প্রিভিয়াসলি যে আমরা ট্রেডটা এন্ট্রি করছিলাম সেটা কিন্তু হিউজ পরিমাণের একটা আপসাইড মুভমেন্ট দিছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বাট আমাদের ট্রেডটা কিন্তু আনফরচুনেটলি লসে চলে গেছে, যার কারণ হচ্ছে গিয়ে এখানে একটা ফ্লাকচুয়েশন রিট্রেসমেন্ট মার্কেটে দিছে আর এটা আমরা হচ্ছে প্রেডিক্ট করতে ব্যর্থ হয়েছি। তো যাই হোক, মার্কেটে এখন হচ্ছে আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই তো এখানে হচ্ছে প্রিভিয়াসলি যে লেভেলটা ছিল সেটাকে সাকসেসফুলি ভাবে সেই লেভেলের নিচে মার্কেট চলে আসছে আর এখন মার্কেট হচ্ছে ডাউনের দিকে আপনার চলে যাবে। তার আগে আমাদের যে লিকুইডিটি লেভেলগুলো ছিল সেই লেভেলের কাছে মার্কেট যদি পৌঁছায় তো তখন আমরা হচ্ছে সেলের জন্য ট্রাই করব। এখন আমাদের হাতে যে লিকুইডিটি আছে সেটা হচ্ছে এই যে হোয়াইট হরিজন্টাল লাইন আমরা টানছি, তো এটার উপরে হচ্ছে লিকুইডিটি। তো এখানে অনেকে আছে যারা সেলার্স এখনো পর্যন্ত হোল্ড করে আছে, তো তাদের এসএল হচ্ছে এই লেভেলের উপরে আর এখানে অনেকগুলো লেভেল আছে। এখানে এসএল হচ্ছে আপনার লিকুইডিটি গুলো অনেক ভালোভাবে পাওয়া যাবে, মার্কেট হতে পারে যে এখান থেকে আরো উপরে চলে যায়। তো এখন যদি আমরা 1 মিনিটে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে একটু রিট্রেস নিচ্ছে, মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে বাট মার্কেটে হচ্ছে ভলিউমটা নাই। তো এর মানে হচ্ছে মার্কেট এখান থেকে হচ্ছে আরেকটা রিট্রেসমেন্ট দিতে পারে আর সেটা হতে পারে একটু বড় রিট্রেসমেন্ট। তো এখানে আমরা একটা ট্রাই করতে পারি সেলের জন্য। তো আমরা 1 মিনিটে দেখতে পাচ্ছি লিকুইডিটি সুইফট এবং আমরা যদি 5 মিনিটে যাই তাহলে এখানে একটা আনমিটিগেটেড সাপ্লাই এরিয়া আমরা ফাইন্ড করতে পারি। তো এই লেভেলটা হচ্ছে আনমিটিগেটেড সাপ্লাই এরিয়া। Unmitigated supply area is the most powerful area to reverse market. তো এখন আমরা 15 সেকেন্ডে চলে যাব। স্ট্রং মার্কেট স্ট্রাকচার শিফট যদি আমরা পাই তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো এখানে আমরা একটা স্ট্রং মার্কেট স্ট্রাকচার শিফট পেয়ে গেছি। তো এখানে আমরা হচ্ছে এবার ভুল করব না, এবার আমরা হচ্ছে 3 মিনিটের জন্য 4 মিনিটের জন্য 2টা ট্রেড করব। আমি 3টা ট্রেড করে ফেললাম, আমাদের প্রিভিয়াস লসটা যাতে রিকভারি হয়ে যায় আর এই ট্রেডটা যদি সাকসেসফুলি ভাবে ক্লোজ করতে পারি তাহলে আমরা আজকের ট্রেডিং সেশনটা এখানেই ক্লোজ করে দিব।
কারণ হচ্ছে ভিডিও লেন্থটা অলরেডি অনেক অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রিভিয়াস অর্ডার ব্লক এরিয়া। তো দেখা যাক মার্কেট আমাদের থেকে মুভমেন্ট দেয় কিনা। তো প্রিভিয়াসলি এখানে লিকুইডিটি গুলো আছে হচ্ছে এই লেভেলে, আর এই লেভেলের নিচে মার্কেট আসবে আই থিংক। এর জন্য আমাদের ট্রেডটা করা হচ্ছে ডাউনের দিকে, আর আমাদের ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা। তো দেখা যাক ট্রেডটার রেজাল্টটা কি আসে, আমরা জাস্ট ওয়েট করছি। আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ভালো পরিমাণের ভলিউম চলে আসছে। তো এখন আসলে ওয়েট করার পালা। তো অলরেডি গ্যাপ ডাউন মার্কেট ক্লোজ হয়েছে, তার মানে হচ্ছে সেলারদের স্ট্রেংথ অনেক বেশি এই মার্কেটে। তো এটা একটা ভালো দিক আমাদের ট্রেডটা হচ্ছে আপনার গ্রিনে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে পড়েছি মার্কেট। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের ট্রেডটা রেসপেক্ট করছে, এবং এখনো পর্যন্ত 2 মিনিট 13 সেকেন্ড বাকি আছে আমাদের ট্রেডের। দেখা যাক। তো আর এখানে আরেকটা ট্রেন্ড লাইন সেট আপ তৈরি করছে মার্কেটে, যেখানে আমরা লিকুইডিটি পেতে পারি। একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফিউল। যতক্ষণ পর্যন্ত ফিউল আছে মার্কেট ততক্ষণ পর্যন্ত মুভ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন মার্কেটে স্ট্রং মুভমেন্ট চলে আসছে। তো এর জন্য আমরা হচ্ছে ওয়েট করছি এতক্ষণ। ওডিসি মার্কেট। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নেক্সট গ্রোগ্রাফিক্স কে এখনই সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে আরো ইউজফুল ভিডিও পেতে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রফিট হয়ে গেল অলরেডি। আর আমাদের যে ব্যালেন্সটা ছিল, যেটা লস ছিল, সেটা অলরেডি রিকভারি হয়ে গেছে। তো আই থিঙ্ক কি আমাদের আজকে আর ট্রেড করার প্রয়োজন হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট গ্রোগ্রাফিক্স এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।